ওয়েলকাম। এসএলএসটির ইন্টারভিউ চলছে। গতকালকে আপনাদের সাথে শেয়ার করেছি অভিজ্ঞতা। আজকে আমি 4 জনের অভিজ্ঞতা শেয়ার করব। এডুকেশন বিষয়ের এই 4 জনের অভিজ্ঞতা শেয়ার করবো না, একজন আছে অন্য সাবজেক্টে, তার বাইরে 5 জন। এদের মিশ্রিত অভিজ্ঞতা, এক একজন আরো বহুজন অভিজ্ঞতা শেয়ার করছে, ফোনে কথা হচ্ছে কাল রাত থেকে, প্রচুর বিকেল থেকেই আপনাদের সাথে যেগুলো গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো আপনাদের যাতে একটু সুবিধা হয়, আমি যতটা সম্ভব প্রতিদিন কিছু কিছু আলোচনা করবার চেষ্টা করব অন্যান্য বিষয়ের সাথে। যে অভিজ্ঞতাগুলো, তার মধ্যে আমার 2-3জনই আছেন বারাসাত জোনের, নর্দার্ন রিজিয়নেরও আছেন, বিভিন্ন দিকে রয়েছে। একটা একটা করে অভিজ্ঞতা। প্রথমেই আসি, বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারভিউ অল্প সময় হলেও এডুকেশনের ইন্টারভিউ কিন্তু অনেক জায়গাতেই কিছু কিছু বোর্ডে বেশ সময় সাপেক্ষ হয়েছে। সময় সাপেক্ষ বলতে কিছু কিছু ক্ষেত্রে যথেষ্ট সময় নিয়েছে, তবে সেটা কিন্তু বিচ্ছিন্ন ব্যতিক্রমী ঘটনা। সব রিজিয়নে কিন্তু একরকম অভিজ্ঞতা নয়। আপনার কোন রিজিয়ন, তার চেয়ে বড় কথা কোন বোর্ডে আপনি পড়ছেন তার মধ্যে নির্ভর করছে। যেমন বারাসাতের 2 নম্বর বোর্ডের সেকেন্ড হাফের কয়েকজনের অভিজ্ঞতা আপনারা যারা দেখছেন তারা যদি থাকেন গতকালকের কিন্তু বলছি, অন্যদিন সেই মেম্বাররা চেঞ্জ হয়ে যেতেই পারেন। গতকালকে বারাসাতে সেকেন্ড হাফ 2 নম্বর বোর্ডের কিছু অভিজ্ঞতা কিন্তু খুব বেশি ভালো নয় 2-1 জনের ক্ষেত্রে। একজন ছিলেন, আমাকে ফোন করছেন, মানে ফ্রেশার ক্যান্ডিডেট, একজন মেল, আমার পরিচিতর মধ্যে আর কি। পরিচিত বলতে এই ক্লাসে সরছি, হোয়াটসঅ্যাপে কথা হতো বা মাঝে মধ্যে এটা ওটা জিজ্ঞাসা করতো, চেষ্টা করতাম আমার সাধ্য অনুযায়ী। কালকে রাতে ফোন করেছি, প্রায় আমি এত সময় কারোর সাথে ফোনে কথা বলি না, কিন্তু ছেলেটির মন মানসিকতা দেখে প্রায় 15 থেকে 18 মিনিট বোধহয় কথা হয়েছে। খুব ভেঙে পড়েছে, একটাই কারণ আমি বোঝালাম ওর ভেঙে পড়ার যদিও অতটা কারণ নেই। সবচেয়ে যেটা খারাপ লেগেছে, তাকে বসতেই দেয়নি। একটা ইন্টারভিউ প্রক্রিয়া, একটা শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। আমি বারবার একটা কথা বলেছি আপনাদের সাথে ক্লাস করতে, যে আপনারা যারা ফ্রেশার তাদের সাথে আমার আহামরি কোনো তফাৎ নেই। আমি ক্রোনোলজিক্যালি আগে জন্মেছি, হয়তো চাকরিটা পেয়েছি, একটা স্কুলে শিক্ষকতা করছি, আপনি কিছুদিন পরে শিক্ষকতা করবেন, তার মানে আমার দুটো শিং গজিয়ে যে একটা ল্যাজ গুছিয়েছে তা তো নয়। কিন্তু দুর্ভাগ্যবশত যে ওই ছেলেটির একটি কথা, যে স্যার বসটা একটা মিনিমাম রেসপেক্ট আমিও আশা করি, চাকরি হোক না হোক, মানে গেট থেকে ঢোকা মাত্রই হ্যাঁ আপনি এক কাজ করুন, ডেমোটা আগে দিন। মানে বলছে স্যার আমাকে তো আমার সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করবে না, সবাইকে এরকম না, অন্য অভিজ্ঞতায় আসছি। বলছে আমাকে তো আমার সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করবে, আমার ফিলোসফিটা কি, আমার অ্যাপ্রোচটা কি, আমার দৃষ্টিভঙ্গিটা কিচ্ছু জিজ্ঞাসা করলো না স্যার। আমি ডেমোটা করাচ্ছি, ও পড়িয়েছিল এডুকেশনের ছিল সংকীর্ণ অর্থে শিক্ষা। শিক্ষার সংকীর্ণ অর্থ, ব্যাপক ধারণা, সংকীর্ণ ধারণা আমরা জানি। শিক্ষার একদম বেসিকে যেটা আছে, ফার্স্ট ক্লাসে 11-এ আমরা এটা দিয়ে শুরু করি। তো সেই শিক্ষার সংকীর্ণ ধারণা পড়াতে যে বলেছে স্যার শুধুমাত্র সংকীর্ণ ধারণায় দুটো ধারণা বলেছি, বৈশিষ্ট্যটা বলতে গেছি, পাইপলাইন থিওরি বলেছি, গোলস্যাক থিওরি যেটা আপনি বলেছিলেন সেই গোলস্যাক থিওরিতে যাচ্ছি, তখনই আচ্ছা ঠিক আছে থেমে যাও। বলছে আমাকে, এবার ভাবছি আমাকে বসতে বলবে, কিছু না বলে আচ্ছা তুমি বলো তো ঋষি অরবিন্দর মতে শিক্ষার ডেফিনেশন কি। আমরা জানি ঋষি অরবিন্দর মতে শিক্ষার সংজ্ঞা খুব ইম্পর্টেন্ট। যারাই শিক্ষার অর্থ পড়াবেন তারা কিন্তু ডেফিনেশন গুলো খুব ভালো করে দেখে যাবেন, কোন মনীষী কি কি বলেছে। ও কিন্তু ও বললাম ভুল, উনি যে ইয়েটা দিয়েছেন ডেফিনেশনটা বললেন আমাকে, যদি সেটাই উনি বলে থাকেন উনি কিন্তু ভুল বলেননি। তারপরে দেখুন একটা ইংরাজি সেন্টেন্সকে অনেকভাবে কিন্তু ব্যাখ্যা করা যায়। আমরা যেমন বৌদ্ধ দর্শনের ইতিহাসে যারা আছেন তারা সদ্দৃষ্টি সচ্চিন্তা দেখেছি অষ্টাঙ্গিক মার্গে, কোনো বই আছে সম্যক চিন্তা সম্যক দৃষ্টি সম্যক, বিষয়টা একই। ঠিক সেরকমই তাকে একজন ম্যাডাম ছিলেন, না আপনি তো ভুল বলেছেন, হয়নি। ও আবার চেষ্টা করেছে, ম্যাডাম আমি তো এটাই, না আপনার হয়নি। যে এইভাবে করে আরো কিছু প্রশ্ন করেছে, শিক্ষার একটি পরিধি জিজ্ঞাসা করেছে, সেটাও বলেছে আপনার এটা ঠিক হচ্ছে না। আরো একটা প্রশ্ন এমন ভাবে ধরেছে যেটাও বলতে পারেনি এবং সারেন্ডার করেছে। তারপরে কয়েকটি প্রশ্নের উত্তর দিতে পেরেছে, কিন্তু টোটাল প্রক্রিয়াটি 4 থেকে 5 মিনিটের মতন চলেছে। সম্পূর্ণটা সময় ওনাকে দাঁড় করিয়ে রেখেছে, একবারের জন্য বলেনি যে বসুন। মোটামুটি হয়েছে। ও মানে ছেলেটি এত স্মার্ট ছেলে, ভদ্রলোক আমাকে মানে কান্নাই করছে বলা চলে। আমি একটা কথাই বললাম, সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেটা আপনার হয়েছে, আপনাকে বসতে বলেনি, আপনি বসেননি বা বলতেও জাননি স্যার আমি বসবো, এটা ঠিকঠাক করেছেন।
আপনাকে যে ধরনের ইনস্ট্রাকশন দিয়েছে আপনি সেভাবে সেটাকে কি করেছেন, ফলো করেছেন, এটা আপনার প্লাস পয়েন্ট হয়েছে। আমি আপনাদের আগেও বলেছি, বসতে বললে তবেই বসবেন, বসতে না বললে বসবেন না। এটাও আপনার একটা ইন্টারভিউ কিন্তু পার্সোনালিটি টেস্টের একটি পার্ট। আপনার 5 মিনিট না বসলে এমন কিছু আসবে যাবে না। কিন্তু ওনার যেটা কথা, স্যার আমিও তো চাকরি পাই না পাই, একটা নির্দিষ্ট যোগ্যতার বলেই তো ওখানে গেছি, একদম আমি তার সাথে সহমত। একটা মিনিমাম উল্টো দিকের থেকেও আমরা কিন্তু একটা আচরণ প্রত্যাশা করি। আমি যত বড় জায়গায় যাই না কেন, আপনি আমার পাশে যখন আসছেন আমার ব্যবহারটাও পোলাইট হওয়া উচিত, আপনার ক্ষেত্রেও তাই হওয়া উচিত। সেটা যাক, এই বিষয়গুলো নিয়ে ভাববেন না। এই বোর্ডে কিন্তু সরি, এই ধরনের বিষয়গুলো কিছু আরো একজনের ক্ষেত্রেও এরকম হয়েছে। আরো একজন একটি বোনও গেছিলেন এই বোর্ডেও, কিন্তু তাকেও খুব কম সময় দিয়েছে এবং তার কিছু শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও তাকে কিন্তু বসতে দেয়নি। অন্যদের ক্ষেত্রে কি হয়েছে আমি কিন্তু জানি না। এই দুজনের থেকে আমি এই অভিজ্ঞতাটা পেয়েছি, একটি শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও তাকে একবারও বলেনি আপনি বসুন, আর এই যে যার কথা বললাম তাকেও বলেনি। তবে ডেমো যেখানে দিয়েছে তার বাইরের থেকে প্রশ্নও কিন্তু করেনি। এইবার আসছি অন্য বিষয়ে। এটা আরেকটি রিজন যেটা ওয়েস্টার্ন, সেখানে ইনিও এডুকেশনেরই, তিনি যাওয়ার পরে কিন্তু তাকে আবার যথেষ্ট ভালো ব্যবহার করেছেন এবং সময় নিয়ে হয়েছে। কি জিজ্ঞাসা করেছেন, প্রথমত নিজের সম্বন্ধে বলতে বলেছেন, যার সাথে সাথে আচ্ছা আপনার নাম আর নিজের সম্বন্ধে বলুন। উনি বলেছেন উনি যা যা করেন, যেখান থেকে যা পড়াশোনা করেছেন সেগুলো বলার পর তারপরে যেটা বলেছেন যে আপনি এখন কি করছেন, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যা করছেন উনি সেই অনুযায়ী উত্তর দিয়েছেন। আপনিও যে বিষয়ের সাথে যুক্ত থাকবেন সে বিষয়ের কথা বলতে পারেন, সে টিউশন হোক, কোনো প্রাইভেট স্কুলের সাথে হোক, কোনো প্রাইভেট বিএড কলেজের সাথে হোক, আদার্স যে কোনো বিষয় থাকলে আপনি সেটা বলবেন। এবং সাথে সাথে কিন্তু এটা অবশ্যই বলবেন আমি শিক্ষকতার প্রস্তুতি নিচ্ছি, এসএলএসটির জন্য প্রস্তুতি নিচ্ছি, তাহলে আমি যে কাজটা করছি সেটা নিয়েই মত্ত আছি। আর শুধু পরীক্ষা দিয়ে লাকিলি পেয়ে গেছি, যেটা সম্ভব নয়, তবুও সেটা বলতে পারি না। আপনি কিন্তু অবশ্যই বলবেন যে যাই করছে তার সাথে সাথে আমি এই শিক্ষকতা আমার স্বপ্ন, তার প্রস্তুতি নিচ্ছি, এইটা কিন্তু বলবেন। তো এই উত্তরটা দেওয়ার পর যেটা ওনাকে তারপরে বলছে আচ্ছা ঠিক আছে আপনি ডেমো দিন। আপনারা জানেন আমাদের সমাজ নির্মিতিবাদ একটা আছে, সোশ্যাল কনস্ট্রাকটিভিজম, যেটা ভাইগটস্কি থিওরি। উনি অনেকদিন আগে আমাকে কয়েকবার এই একটি ভিডিওটি ডেমো অনেকবার পাঠিয়েছেন, খুব ভালো প্রিপারেশন ছিল ওনার। উনি আশা করছি নিশ্চয়ই উনি আমার ভিডিও নিয়মিত দর্শক দেখছেন, খুব ভালো পড়িয়েছেন। উনি ভাইগটস্কি থিওরিটা পড়েছেন, যেটা কাটছাট করে দেওয়া হয়েছিল যে এই বিষয়গুলো রাখুন আর এই এতটা লং না যে এইগুলো আপনি বাদ দিন। উনি তো আমাকে ফোনে বললেন যে স্যার এইভাবেই করার চেষ্টা করেছি, যে ভাইগটস্কি থিওরিটা উনি যতটা অনেকটাই জেটপিডি স্ক্যাফোল্ডিং এই বিষয়গুলো যাওয়ার পর কিছুটা এগিয়ে যাওয়ার পর উনি মোটামুটি মূল পয়েন্টগুলো হাইলাইটস করার পরে থামিয়েছি। তারপরে যেটা বলেছে আবার বাস্তব উদাহরণ দিন, যেমন ভাইগটস্কি থিওরি যারা এডুকেশন তারা জানবেন, জেটপিডি স্ক্যাফোল্ডিং এগুলোর বাস্তব উদাহরণ দেয় হয়, দুটোরই বাস্তব উদাহরণ দিন। ক্লাসরুমে আপনি এই উদাহরণটা কি করে অ্যাপ্লাই করবেন সেইটা দিন। এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করতে পারে বা জিজ্ঞাসা উনাকে করেছে। ফলে বারবার আমি যেটা বলছি, আপনি যেটা নিয়ে ডেমনস্ট্রেশন রেডি করছেন তার চারদিকটা ভালো করে ঘিরে রাখুন। এই সেন্সে বলছি যে কোনো অ্যাঙ্গেল থেকে প্রশ্ন হতে পারে, সেইগুলো কিন্তু আপনি রেডি রাখুন। আর একটা যেটা বলছি, কোনো একটি বোর্ডে যদি অনেকজন চলছে, হয়তো পরপর 3-4 জন একটা টপিকে পড়িয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ করতে বলতেও পারে, সব বোর্ডে নাও হতে পারে। এইটাও হয়েছে কিন্তু, ধরুন আগের ঘটনাচক্রে 2-3 জন একই জিনিস পড়িয়ে যাচ্ছে, তখন এসছি আপনিও গেছেন, আপনারই কপাল। এখানে আমি কপাল ছাড়া আর কি বলবো, শুরু করলেন না আপনি, না এইটা বাদে অন্য একটা টপিক পড়ান, এটা অনেকেই পড়াচ্ছে, তাহলে তখন আপনি কি করবেন, না স্যার আমি তো ইতিহাসের এই মুঘল সাম্রাজ্যই পড়াবো বলে এসেছি, আমি ভূগোলের এইটাই পড়াবো এসেছি, ম্যাথের এটাই পড়াতে বলছি, এডুকেশনে আমি তো স্যার শিখন পড়াবো বলে এসেছি না। তাহলে আমি বারবার একটা কথা বলি, প্ল্যান ABCD রেডি রাখতে হবে। এই ABCD শুনলে এসএসসি নিয়ে একটা প্ল্যানের কথা মনে পড়ে না, ABCD অনেক প্ল্যান রেডি ছিল, যাই হোক। তো সেই
প্ল্যান বি আপনাকে কিন্তু সি ডি পর্যন্ত রেডি রাখার কথা আমি বারবার বলেছি। ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস তো রাখবেনই, তার সাথে ব্যাকআপ হিসেবে থার্ড ফোর্থ, একটু অন্তত থার্ড অব্দি আপনাকে যেতে হবে। কিন্তু দেখুন, আপনি একটি টপিকের ভরসায় গেছেন, আপনাকে বলতেই পারে আপনার আগে 3 জন কি পড়াবে আপনি জানেন নাকি, পড়ালো, তখন আপনাকে বললো না এইটা না অনেকে পড়িয়েছে, এটা বাদ দিন, তখন আপনি কি করবেন? তৎক্ষণাৎ আপনার কিন্তু প্ল্যান বি রেডি রাখতে হবে। এটা কিন্তু হয়েছে নর্দার্ন রিজিয়নে হয়েছে, এটা হয়েছে কিন্তু আপনার মানে ওই ওয়েস্টার্ন যে জোন সেখানে হয়েছে। একটি এডুকেশন সাবজেক্টের অভিজ্ঞতা আমি জানি, একটি বাংলা বিষয়ের অভিজ্ঞতা এর আগে আমি জানি, সেটা আগে। এই দুটো বিষয়ের কিন্তু হয়েছে। আমি প্রথম দিন থেকে বলছি, আমার কাছে যে তথ্য নেই সেটা আমি দেব না, কিন্তু আপনাদের মিসগাইড অকারণে আমি করব না, সেটা আমার অপরাধ হবে, অন্যায় হবে, পাপ হবে। আমি যেটুকু তথ্য পাচ্ছি সেটুকুই আপনাদের শেয়ার করছি। তাহলে কি করবেন আপনারা যাদের এখনো হয়নি? আপনাদের তো যোগ্যতা অভিজ্ঞতা নিয়ে আমার অন্তত কোনো সন্দেহ নেই। প্রত্যেকটি শিক্ষার্থী যারা কোয়ালিফাই করেছে, বা অনেকে তো 2-1 নম্বরের জন্য কোয়ালিফাই করেনি, তাদেরও যোগ্যতা নেই সেটাও বলছি না, কোনো কারণে হয়নি, অনেকেই আছে যারা কোয়ালিফাই করতে পারেনি। আপনাদের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই, প্রত্যেকের সমযোগ্যতা। কিন্তু সেই সময়ে দাঁড়িয়ে যদি আপনার একটা প্ল্যান বি রেডি না থাকে, আপনার ইন্টারভিউটা মাত্র 5-6-7 মিনিটের, সেখানে দাঁড়িয়ে কিন্তু অভিজ্ঞতাটা আপনাকে আগের থেকে যদি রেডি থাকে আপনার সুবিধা হবে। আমি সেই জন্য বলছি একটু প্রস্তুত থাকবেন প্ল্যান বি নিয়ে। আরেকটি বিষয় আছে, সেটা আমি পরে আরেকটু তথ্য নিচ্ছি। 2-1 জন কিন্তু কমেন্টও আমাকে করেছেন, তাদের 6-7 মিনিটের নাকি ডেমনস্ট্রেশন হয়েছে, ব্যতিক্রমী হলেও হয়েছে। সেটার জন্য কিভাবে প্রস্তুত থাকবেন পরে একটি ক্লাসে সেটা আলোচনা করব। আরো বহু অভিজ্ঞতা আসছে, ফোন মেসেজ পাচ্ছি বহু, তাদের অভিজ্ঞতাগুলোর মধ্যে সবগুলো শেয়ার করা সম্ভব নয়, বহু, তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট আপনাদের সাথে নিশ্চয়ই আলোচনা করব। আপনাদের যদি উপযোগী মনে হয় একটু আমাকে রেসপন্স করবেন, আর আপনাদের মতামত, আমার ভুল ত্রুটি অবশ্যই আমাকে ধরিয়ে দেবেন। ধন্যবাদ।